প্রথমে আপনার নাম। নমস্কার, আমার নাম মোহাম্মদ শাহাবুদ্দিন। আপনি কোন বিধানসভা প্রার্থী? আমি করমদিঘি ৩২ নম্বর বিধানসভার প্রার্থী। আচ্ছা, বলছিলাম যে আপনি জেলা পরিষদ ছিলেন, তার মধ্যে আপনি সমিতির মেম্বার ছিলেন, কিন্তু সোজা বিধায়ক হিসাবে দাঁড়িয়েছেন কেন? মানে এমএলএ করে দাঁড়িয়েছেন কেন? সিপিআইএম পার্টি থেকে আমাকে মনোনীত করেছে, তার জন্য আমি এটা জোরে বলবেন। সিপিআইএম পার্টি থেকে আমাকে মনোনীত করেছে, আমি প্রার্থী হয়েছি। বলছিলাম তো আপনি তো এমনি সমাজসেবী, যতটুকু পারি চেষ্টা করি লোকের কাজ করার, লোকের পাশে থাকার। তো আপনি কি প্রচারে বেরিয়ে পড়ছেন? হ্যাঁ, এখন প্রচারের মধ্যে বেরিয়ে পড়েছি। এখন বর্তমানে তো তৃণমূলের যা শাসক দল রয়েছে, তৃণমূলের কিন্তু বিভিন্ন প্রকল্প রয়েছে, যেমন লক্ষ্মীর ভান্ডার রয়েছে, যুবসাথী রয়েছে। তো আপনারা আপনারা এটুকু বলবেন, ওর মধ্যে কাটমানিও আছে, এটাও বুঝতে হবে আপনাদের। মানুষের সব সব বিচার পায় না, মানুষ অত্যাচারের মধ্যে আছে, সেখান থেকে মানুষ বের হতে চায়। তো আপনি প্রথমে কতটা আশা আছেন জয়ের দিকে? আমি 200% আধা। আচ্ছা, বললাম জয়ী হলে কি পরিবর্তন করবেন করণীয় বিধানসভা? প্রথম তো দুর্নীতি মুক্ত করমদিঘি করবো আমি। এখন কি আপনি কি মনে করছেন করণীয় দুর্নীতিযুক্ত আছে? দুর্নীতির যুক্ত আছে, এবং করমদিঘিতে আমার বিধায়ক যে এখন আছেন, তিনি দুখানে মদের দোকান করেছেন, সেগুলোকে আমি শেষ করব। আমার ফিউচার জেনারেশন মানে বিধায়ক কি নিজে, যেটা বললেন, নিজে করেছে? তার তার সাথেই আছে। তো প্রচারে কেমন সাড়া পাচ্ছেন কি? প্রচারে খুব ভালো সাড়া আছে, লোক ডাকছি, লোকের বাড়ি যাচ্ছি, গ্রামে গঞ্জেও যাচ্ছি। বললাম এখন তো তৃণমূলের পঞ্চায়েত দখল আছে, সমিতি দখল আছে, এখন যে রাজ্য দখল আছে। তো আপনি যেহেতু সবাই বলে যে লাল ঝান্ডা নাকি হারিয়ে গেছে, সিপিএমকে খুঁজে পাওয়া যাচ্ছে না, তো আপনি যখন প্রচারে যাচ্ছেন কিন্তু কত মানুষ পাচ্ছেন সিপিএম? সিপিআইএম কোথাও জিতুক না জিতুক, এটা করমদিঘিটা জিতবে, 200% জিতবে। আচ্ছা, এখন কি বিভিন্ন পার্টি থেকে আপনার পার্টিতে যোগদান করছে? এখন পর্যন্ত আমি আমি যেদিন আমার নমিনেশন হয়েছে সেদিন 85টা পরিবার তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগদান করেছে। আবার আজকে বিজেপির থেকে অনেকগুলো পরিবার জয়েন করবে সিপিআইএম পার্টিতে। তৃণমূল ছেড়ে আজকে আবার আরো কিছু লোক জয়েন করবে। তৃণমূল দল ছাড়বে আপনার পার্টিতে, তো আপনি কতটা, মানে কেমন লাগছে আপনাকে, কতটা খুশি? আমি মনের দিক থেকে খুব খুশি আছি, এবং দলের যারা আমার কর্মী তারা বহুত উৎসাহের মধ্যে আছে। আচ্ছা, আপনার বিধানসভা আপনি বললেন যে যেটি আর কি মদের কাউন্টার রয়েছে সেটি আপনি বন্ধ করবেন, তো এই কাউন্টার থাকাতে কি ক্ষতি হচ্ছে? আমার ফিউচার জেনারেশন নষ্ট হয়ে যাচ্ছে। যেখানে এই দোকানগুলো হয়েছে ওখানে এই পর্যন্ত 6 থেকে 7টা ছেলে অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে। এরা দায়ী কে? আমি তো বলবো দায়ী প্রশাসন। ওখানে যদি দায়ী মদের দোকান করতে না দিত, তাহলে এই ঘটনাগুলো ঘটতো না। এবার আপনার আহ, লড়াইতে হচ্ছে, আপনি ভোটে প্রচার করছেন, কত আশাবাদী, কত মানুষের ভোটে যদি আশা আছে? আমি এখানে একটাই জানি যে আমি যা পাবো ওরা সবাই মিলে তা পাবে। এটা করণদিঘিতে কিছুদিন আগে স্লোগান দেখা দিয়েছিল যে প্রার্থী চায় নিজের বিধানসভা ভূমিপুত্র ভূমিপুত্র। ভূমিপুত্র চাই। হ্যাঁ, আমরা চেষ্টা করেছি, আমাকে সেই হিসাবে সিপিআইএম পার্টি কিন্তু দল তো চয়েস দল করেছে। তো আবার গৌতম বাগকে টিকে দিয়েছে। তাহলে উনি কি চোখে দেখছেন? ওই দলের ব্যাপারে আমি কি বলবো? তো কি কাজ করবেন এলাকায় প্রথম? প্রথম তো আমি আমার এখানে একটা পরিবেশ নষ্ট হয়ে গেছে, সেটা হচ্ছে সাম্প্রদায়িক সম্প্রীতিটাকে আগে প্রথমে আমি এক জায়গায় করবো। মানে বিভাগ কে করেছে? সেটা দল নেতৃত্ব যারা দিচ্ছে এক বর্তমান সময়ে, সে দিল্লি এবং কলকাতা তারাই করেছে এটা। বলছিলাম দাদা যে গত ঈদের উপলক্ষে তিনি আর কি পাঞ্জাবি বিতরণ করছিলেন, তার মধ্যে সাদা কালোর মধ্যে টাকা, ওটা সোশ্যাল মিডিয়া ভাইরাল হয়েছিল। এই বিষয়টাকে কি চোখে দেখছেন? এই বিষয়টা দেখেন, আমি বলি আপনাকে, এই বিষয়টা আমাদের চোখে ভালো নয়, আমরা এটাকে অপছন্দ করি। কিছু লোক দান করবে তো দান করবে, তো এই সময় কেন করবে? আগে করবে, পরে করবে। আপনি কি মনে করছেন, দান করছে না ভোট কিনছে? এটা ভোট কেনা। মনে হচ্ছে যে ভোট বিক্রি হচ্ছে, ভোট বিক্রি হবে ভোট। বিক্রি তো দেখেন, যারাকে দিয়েছে তারাও আমাকে ভোট দেবে, দাদা আপনাকে তারাও আমাকে ভোট দেবে। কেন আপনাকে ভোট দিবে? ভূমিপুত্র ওদেরও ডিমান্ড ছিল। তাহলে আপনার লড়াইটা কার সঙ্গে হবে? আমি তো এইটাই বুঝতে পারছি না, লড়াই তো দেখেন, সবাই বলছে কার সঙ্গে, তা আমি তো আমার সঙ্গে কি আছে, আমার সঙ্গে পাল্লা দিবে, আমি ওটাই খুঁজে পাচ্ছি না। যেমন শাসক দলের তৃণমূল রয়েছে,
কেন্দ্রে বিজেপির উনিও অনেক পিছনে আছে আমার, দিল্লিওয়ালাও আমার অনেক পিছনে আছে। না হলে ওদের দল থেকে আমার দলে কেন আসবে? তাহলে এখন শাসক দলে ভাঙন, আপনি কি মনে করছেন কেন দলে ভাঙন দেখা দিচ্ছে? ওরা অসন্তোষ ছিল ওদের, রাস্তাঘাট কোথাও করেছে তার 50% আগেই চলে গেছে অন্যদিকে, রাস্তা আজকে করে যাচ্ছে কালকে উঠে যাচ্ছে। তাহলে কি আপনি বলবেন বিজেপির যিনি প্রার্থী রয়েছেন তিনি বলেছেন যে ওর সঙ্গে মানে আমাদের রাস্তা সেই ছেলেকে আমি এখনো চিনি না, ওর সঙ্গে আমার দেখাও কোনোদিন হয়নি, যদি হয়ে থাকে তো আমি চিনি না। করণদিঘির লোক ওকে চেনে না, করণদিঘি ও চেনে না, ফলে ওর একটা এখানে একটু মাইনাস পয়েন্ট আছে। এবার আপনি তাহলে আশা দিতে আমি 200% জিতব। কি জানাবেন করণদিঘিবাসীকে আপনার পক্ষ থেকে? আমার পক্ষ থেকে সবাইকে আমার শুভেচ্ছা থাকবে, যে তারা অগ্রিম শুভেচ্ছা থাকবে, এবং করণদিঘির লোকেই আমাকে জেতাবে। আপনার নাম? আমার নাম মোহাম্মদ শাহাবুদ্দিন। কোন জেলার প্রার্থী? আমি কোন করণদিঘি বিধানসভা? বিধানসভা 32 নম্বর করণদিঘি বিধানসভা, আমি এখানকার প্রার্থী। সবাই নমস্কার, ভালো থাকবেন, সুখে থাকবেন, আর ঈদ মোবারক। আবার সামনে রামনবমী আসছে, তার শুভেচ্ছা সবাইকে থাকলো আমার তরফ থেকে। প্রত্যেক লোকের কাছে আমার অনুরোধ থাকলো, আমার কাস্তে হাতুড়ি তারা চিহ্নে ভোটটা দেবেন, দিয়ে আমাকে জয়ী করবেন।